আমি যেখানে লয়ে যাবো এখানে যাবি, কোনো কথা নাই। হ্যাঁ, আটটা পরে তোর যদি এটা না পরে কথা নেই বলা পরে কই বুঝে কামাল তার অন্যায় করছে। আমি আগেই কইছি কথা বুঝছ না, এক জায়গায় লয়ে যাবো পরে চিনাইবি কথা না বুঝাস স্যার তোর ফার্স্ট তো নেই বলা। হ্যাঁ হয়েছে, আয় আমার লোক আয়, আয় আমার লোক আয়। আর কিরা এটা কিরা এটা কিরা চট্টগ্রামের ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ বেরিবাদ এলাকায় ১৪ বছরের এক কিশোরকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ধর্ষক জিয়াউর হক ও নবী আলম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। ৬ সেপ্টেম্বর শনিবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। না টাকা লাগবে না, অসুবিধা নেই নাসির ভাই, টাকা লাগবে না। এগুলো ওইটা নিয়ে এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লার কাছে জানতে চাইলে তিনি খবর 24-এর একান্ত সাক্ষাৎকারে বলেন, গত 6 তারিখ এবং 8 তারিখে যে ঘটনা ঘটছে বলৎকার, মানে এটা বলৎকার বললে ভুল হবে, এটা ধর্ষণ, যেহেতু শিশু ধর্ষণ, তার বয়স হলো 14 বছর। তো সেক্ষেত্রে এই ভুক্তভোগী নারী এই ভিকটিমকে আমার অফিসে নিয়ে গেছিল। আমাদের মানবাধিকার অফিসে নিয়ে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা যখন আমাকে বলার পরে আমি তাৎক্ষণিকভাবে চিটাং মেডিকেল পাঠাইছি তাদেরকে চিকিৎসা করার জন্য, প্রাথমিক চিকিৎসা শেষে আমি সরাসরি আইনগত সহযোগিতার জন্য ওসি সাহেবকে ফোন দেই। ফোন দেওয়ার পরে উনি বলে যে থানায় আসেন। পরে আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে ওসি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এটার বিচার অবশ্যই হবে, আমরা অবশ্যই মামলা নিব এবং আইনগত সহযোগিতা করব। তো পরে আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আইনশৃঙ্খলা বাহিনী রাত্রে আসলো। রাত্রে আসার পরে আমাদের সহযোগিতায় এবং তাদের সহযোগিতায় আমরা সহ আইনশৃঙ্খলা বাহিনী আসামি ধরতে সক্ষম হয় এবং আসামি বর্তমানে থানা হাজতে আছে। আর ভিকটিম খুব সম্ভব এখন মেডিকেলে যাবে ডিএনএর জন্য, আর বাদী থানায় আছে। আসামি খুব সম্ভব চালানো হবে না। এটা একটা ন্যাক্কারজনক বিষয়, এটা আসলে একটা ন্যাক্কারজনক বিষয়। এটা বলৎকার, যে একটা পুরুষের সাথে একটা পুরুষ সঙ্গ দেয়, এটা আসলে বিরল ইতিহাস, এটা আসলে জঘন্যতম অপরাধ। এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসলে এটা কোনো মানুষের কাজ না, এটা অমানুষ। যারা পশু তারাই এই ধরনের ব্যবহার করতে পারে। তাদের ফাঁসি অথবা যাবজ্জীবন হওয়া উচিত আমি মনে করি। কারণ যে ছেলেটা চায়ের দোকানে চাকরি করতো তার বয়স হলো 14 বছর, তার মা গরিব মানুষ, তার হাজব্যান্ড একজন পাগল। একটা ছেলে একটা মেয়ে নিয়ে মহিলা চট্টগ্রামে আসে, গার্মেন্টসে চাকরি করে। সংসারের অভাবে, সংসারের তাগিদে এই সন্তানটাকে এই চায়ের দোকানে চাকরি দিয়েছিল। চাকরির বেতন হচ্ছে 6,000 টাকা, অনলি 6,000 টাকা বেতনের চাকরি। কিন্তু সেখানে সে বাসা ভাড়া দিয়ে থাকতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, বিদায় সে এখানে ঘুমাইছিল, বিশ্বাসের জায়গা অর্জন করে ঘুমাইছিল। কিন্তু বিষয়টা এভাবে আপনি চিন্তা করবেন, প্রথম যেদিন ডিউটি করছে সেদিন রাত্রেই ঘটনা ঘটছে। আর 6 তারিখে ঘটছে একটা, 8 তারিখে ঘটছে একটা। এ বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি জামির হোসেন জিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি, একটি মামলা দায়ের হয়েছে। বর্তমানে আসামিকে পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। খবর 24 চট্টগ্রাম।